সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একটু তাকাবেন আপনার, এই যে আপনারা কিন্তু আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধু সঙ্গ কাকে বলে? আমার দিকে তাকাবেন। সাধু মানে এই নয় যে বাজার থেকে গেরুয়া বস্ত্র কিনলেন, তিলক কিনলেন, মালা কিনলেন, সাধু হয়ে গেলেন। ওই সাধু সঙ্গের কথা আমি বলিনি। বাচ্চাদের বন্ধ করান, শব্দ বন্ধ করান বাচ্চাদের সামনে, একবার বন্ধ করান, নইলে উঠে চলে যান ওখান থেকে বাচ্চাদের নিয়ে। সবাই লক্ষ্য করুন, সাধু সঙ্গ মানে কি? আজকে যারা কীর্তন শুনতে এসছেন সবাই সাধু। সাধু কারা? হৃদয়টা যাদের ভালো। মায়েরা, একজন রিক্সাওয়ালার হৃদয় ভালো হতে পারে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন হৃদয় ভালো হতে পারে। যার হৃদয় ভালো সে হলো সাধু, যার মন ভালো সে হলো সাধু। একদিন নারদ মুনি ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে ভগবান বলল, নারদ এখান থেকে 50 হাত দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এইদিকে নারদ মুনি 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গোবরে পোকা দেখতে পেল। জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? মায়েরা, গোবরে পোকাটা সঙ্গে সঙ্গে মরে গেল। নারদ এসে বলল কৃষ্ণকে বলল, প্রভু তুমি যে বললে 50 হাত গেলে যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়, আমি একটা গোবরে পোকা দেখলাম, জিজ্ঞেস করলাম আর বেটা মরে গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 2 কিলোমিটার দূরে গেছে নারদ, কাউকে দেখতে পেল না। দেখতে পেলে একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মা মুখটাকে বাড়াচ্ছে। জিজ্ঞেস করলো, হ্যাঁ রে পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। জিজ্ঞেস করলো নারদ মুনি, প্রভু গোবরে পোকাকে জিজ্ঞেস করলাম সেও মরল, পাখির বাচ্চাকে জিজ্ঞেস করলাম সেও মরল। ভগবান বলছে, নারদ এখান থেকে আরো 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই। দেখতে পেল কাকে মা? দেখতে পেল একটা ওই বাছুর ঘাস খাচ্ছিল। ওকে যে এ বাছুর, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ মুনি এসে বলছে, প্রভু আমি আর যাব না, এই নাক মুলছি কান মুলছি, আমার তো পাপের ভাগী বাঁচছে। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আমার গিয়ে আর লাভ নেই। ভগবান বলছে, নারদ তুমি শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে। ওই রাজার 15 বছর পর একটা বাচ্চা হয়েছে ছেলে, ওই ছেলেটাকে জিজ্ঞেস করে এসো যে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, নারদ মুনি কি করেছে? বিনাটা বাজাতে বাজাতে রাজার বাড়ি চললো। নারদ মুখে কি বলে মা? নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদের বাহনের নাম কি? জোরে বলুন। ঢেকি। নারদকে চেনেন? জোরে বলুন। এমন ভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি না যে আমার আপনার কথা শুনে ঝগড়া লাগিয়ে দেয়। আমি ওই নারদের কথা বললাম যে ভগবানের সঙ্গে মিলন করে দেয়। নারদ বিনাটা বাজিয়ে বাজিয়ে চললো কোথায়? রাজার বাড়ি। রাজার ছেলেকে জিজ্ঞেস করতে সাধু সঙ্গ করলে কি হয়। যাচ্ছে আর গাইছে, তিমির বিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। উলধ্বনি। তিমির বিদারি অলোক বিহারী, নামে বর্ণে বর্ণে শোধা ঝরে যে। তিমির বিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। উলধ্বনি। তিমির বিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস যাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। উলধ্বনি। তিমির বিদারি
তুমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে সুধা ঝরে তুমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কার বাড়ি গেল? জোরে বলুন, কার বাড়ি গেল? রাজার বাড়ি। রাজা, এই যে নারদ মুনি আপনি কি আচ্ছা কি মনে করে আমার বাড়িতে? নারদ বলল আপনার নাকি একটা ছেলে হয়েছে। রাজা বলল হ্যাঁ গো, 15 বছর পর একটা ছেলে হয়েছে। নারদ জিজ্ঞেস করছে আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ জিজ্ঞেস করছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে? সঙ্গে সঙ্গে রাজা বললে একটা মানে 5টা আছে। নারদ ভাবলো তারে বাঁচার উপায়ও আছে। সবাই লক্ষ্য করুন, নারদ ভাবলো বাঁচার উপায়ও আছে। তাকান, রাজার ছেলেটা শুয়ে আছে, পেছন দরজায় পা দিয়ে নারদ জিজ্ঞেস করছে এ খোকা, সাধু সঙ্গ করলে কি? যেই না পেছন দিকে চলে গেছে অমনি বাচ্চাটা বললো দাঁড়াও। নারদ ভাবলো বেটা কি তাহলে ভূত হয়ে বলছে নাকি, বেঁচে আছে না মরে আছে? এই সাধু সঙ্গ করলে কি হয়? কি বললে? তুমি যে প্রশ্ন করেছিলে সাধু সঙ্গ করলে কি হয়, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির। সবসময় ওইদিকে তাকালে হবে না, এইদিকে প্রচুর লোক আছে। তাহলে আমাকে এইদিকে মুখ করে গাইতে গেলে এইদিকে মুখ, আমাদেরকে এইদিকে প্রচুর ভক্ত আছে, অগণিত ভক্ত আছে। মুখটাতে যে মুখটাই যে ওইদিকে তাকাতে হবে, তাহলে কান হচ্ছে আসল কীর্তন শুনতে গেলে। কারণ এই বাঁ দিকে তো অনেক ছেলেরা বসে আছে, ওদের দিকে তো তাকাচ্ছি না আমি সবসময়, শুনছে তো মন দিয়ে। তাহলে কম বয়সে ছেলেগুলো শুনতে পারে, শুনতে পারবে না কেন বাবা? হরে কৃষ্ণ, বেশ ঠিক আছে, হরে কৃষ্ণ। এই যে দেখান মায়েরা, ছোট্ট ছেলেটা বললো শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা, মানে ছোট থেকে বড় হলাম। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। আমি হলাম রাজার ঘরে যে এর বাচ্চা। সাধু সঙ্গ করলে শুধুমাত্র মায়েরা কিছু মনে করবেন না, কি হয়? রাজার ঘরের সন্তান হয়। কোন রাজা? পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হওয়া যায়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, আজকে ভগবান শ্রীকৃষ্ণের সন্তান যারা কীর্তন শুনতে এসছেন। আসুন, 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ কথা আমাদের নাই, মহাপ্রভুর কথা। মহাপ্রভু পরিষ্কার করে বলেছেন যে 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যে যেখানেই বসে আছেন সবাই হাতগুলো তুলুন, মহাপ্রভুর নিয়ম। মহাপ্রভু বলে দিয়েছেন সবাই তুলবেন, যে যেখানে আছেন। প্রদীপ পাল দেখতে পাচ্ছেন না, একজন দেখতে পাচ্ছেন, তিনি ভগবান। সবাই হাত তুলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, একসঙ্গে হবে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম। তালি হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। হয়ে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। যারা হাত তালি দিচ্ছেন ভালো, যারা না দিচ্ছেন মেডিসিন আমার কাছে আছে, দেওয়াবো তবে ছাড়বো। তা আগে থেকে তৈরি হন, নালে আপনাকে ঠকতে হবে। কিন্তু হাত তুলুন, অ্যান্টেনা তুলুন। যদি কেউ এরকম করে আছেন হাত নামান, আপনার যদি হাতের ক্ষমতা নাই হাত নামান, এরকম করে থাকবেন না। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম।
হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবাই মাধবাই কেশবাই নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন অজয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন হাই হাই গিরিধারী গোপীনাথ মদন এই যে মোহন আর মশা মারবার চেষ্টা করবেন না, মশার আয়ু শুনলে চমকে যাবেন। মশা কতদিন বাঁচে জানেন? 22 দিন। একেই 22 দিন বাঁচে, তারপর থাবড়ে মেরে দেবেন, ওর আর কি থাকবে। আর এই জলের মধ্যে একজন থাকে, ওর বয়স হচ্ছে 500 বছর। একজন থাকে, জানা আছে কারো? কচ্ছপ কচ্ছপ, এ 500 বছর বাঁচে। একটা মশা 22 দিন বাঁচে। হাত তালিতে মশা পালিয়ে যাবে, হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরে হর যে নম কৃষ্ণ যাদবায় নম হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন সবাই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন বাবারে 2 মিনিট তালি দিতে কি কষ্ট। গিরিধারী গোপীনাথ কি কাণ্ড করছে আর কি। হ্যাঁ সবাই এইদিকে তাকান, হাত তুলুন। হরি হরি যত জোরে দেবেন, যত আনন্দে দেবেন, সারা বছর আনন্দে যাবে। হরি হরি। সব চাইতে আপনাদের আসলে ভালো লাগলো কোনটা? আপনারা তালি দিলেন। আর খারাপ লাগলো কোনটা? বলবো না, বাদ দিয়ে দেবো না, বলার দরকার নেই, না বলাই ভালো। আমি তো না বলে যাবই না। এই দিকে দেখান, যারা তালি দিলেন তারা ভালো করলেন। আর খারাপ লাগলো কোনটা? যারা ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন, তাকিয়ে দেখুন আপনার পাশে পাশে 2-4 জন ভদ্রলোক আছেন, তাকান, একবারে ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। আবার নির্লজ্জের মতো হাসছে, দেখুন দাঁত ফেরে কেমন। হাত এরকম করে আছে, দাঁত ফেরে আবার হাসছে, দেখুন কত। আমার সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো? হিন্দুর রক্ত শরীরে বইছে, সনাতন ধর্মের মানুষের রক্ত শরীরে বইছে, অথচ হাততালি দিতে লজ্জা করছে। এর চাইতে লজ্জা কি হতে পারে? তবে একটা কথা বলে যাই, বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে না। কি বলছেন? আম গাছে আম ফলবে, নিম গাছে নিম ফলবে। তো যারা হাততালি দিচ্ছেন তো আমের মতো বাচ্চা হবে, কেন? প্রেমিক বাচ্চা হবে। না না, আপনাদের এখানে জন্য বলি নাই, 2-4 জন এখন এরকম করে আছে। এরা কারা বলুন তো? উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। কিংবা সুপারির মতো, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই, নিরস। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই হরে হর যে নম কৃষ্ণ যাদবায় নম হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম হ্যালো হ্যালো আবার 2-4 জন আস্তে 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 2-4 জন হাত তালি দেয় নাই। বন্ধুকে কাঁধে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞেস করবেন যে ও যখন মরে যাবে তখন ওজন ওর সঙ্গে যায়। ওকে জিজ্ঞেস করবেন, ও যখন মরে যাবে না তখন ওর সঙ্গে ওজন যায়, যে ভাই তুইও চললি আমিও যাই। সেই দিন দেখবেন কাঁধে হাত দিচ্ছেন, কেউ কারো নয়, কেউ যাবে না। এইখানে প্রেমের কিছুর জন্য দিচ্ছে, এমনি দেয় নাই। হাত তুলুন, হাত তুলে। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরে হর যে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন মোহন উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দাঁড়ান,
এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে, আপনারা কেমন বলতে পারেন দেখব। ক্যামেরা হচ্ছে 2-4 দিন পরে দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে আপনারা কেমন হাততালি দিচ্ছেন। হাত ওঠান, হাত ওঠান, সবাই বলবেন একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, দান দান দান, একটু এদিক ওদিক চাকা হয়ে গেল। হরে কৃষ্ণ, তালে হরে কৃষ্ণ, বলুন কৃষ্ণ, জোরে হরে রাম, জোরে, বাহ, আবার বলুন হরে কৃষ্ণ, একসঙ্গে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বাহ বাহ, দান দান দান, এত জোরে বলবেন যেন সরবেরিয়া চৈতন্য মঠ পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে হরে রাম, বাহ, জোরে হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, জোরে হরে রাম, আরেকবার শেষবার হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর, জোরে, বাহ, দারুণ, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? এবার এদিকে এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। তালে তালে বলুন, তালে তালে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, নয়নানন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলি জানে, সকলি জনে, সর্বসিদ্ধি করতলে, করতলে তব। সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে, সবার মুখে একই কথা, জোরে বলুন। কি বলতে হবে? আমি আপনাদের এখানে এসে খুব খুশি, আপনার নিজে থেকে এত সুন্দর বলছে, অন্য জায়গায় জোর করে বলাতে হয়। কি বলতে হবে জোরে বলুন। जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, आरो जोर से बोलना पड़ेगा, बोलिए प्रेम से बोलिए राधा रानी की। যে বাতাসা প্রসাদ দেখতে পেলেন, সবাই মিলে বলুন রঘুনাথ কি, রঘুনন্দন কি, রঘুনন্দন কি। আপনাদের সামনে যে লীলাটি পরিবেশিত হবে আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন, শুধু তত্ত্ব কথাগুলো শুনবেন, জ্ঞানের কথাগুলো শুনবেন, একটু মন দিয়ে শুনবেন। বাড়ির বাচ্চা, আচ্ছা জন্ম হয়েছিল রঘুনন্দন। আপনাদের কথা বলি, আপনার গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, আপনাদের এইখান থেকে একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব। কোন জায়গা? যদি যেতে পারেন তাহলে বর্ধমান জেলা একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে শ্রীখণ্ড। মায়েরা, কাটোয়া নবদ্বীপ একটু দূরেই শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ডে দেখবেন এই যে যারা ঘুরতে ভালোবাসেন, জয়দেব মেলা কারা কারা গেছেন? হাত তুলুন। কারা কারা জয়দেব মেলা গেছেন? বেশ। কারা কারা নিতাই ধাম গেছেন? নিতাই ধাম, তারাপীঠ কারা কারা গেছেন? হাত তুলুন।
জগন্নাথ মন্দির কারা কারা গেছেন হাত তুলুন। বাহ, বেশ নামান। যদি নবদ্বীপ মায়াপুর কেউ যান, সবাইকে বলবো ওই সামনেই 10-15 টাকা বাসে ভাড়া, আপনি চলে যাবেন শ্রীখণ্ড গ্রাম। ওখানে দেখবেন গোপীনাথের মূর্তি আছে। আশ্চর্য ব্যাপার, পাথরের গোপীনাথ, কিন্তু হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। আপনার সব মন্দিরে দেখবেন ভগবানের হাতে নাড়ু, ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু কেন? তাকান মায়েরা, ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আপনার এই বাচ্চাগুলো যেমন বসে আছে 5 বছর, ওই 5 বছরের বাচ্চা নাড়ু খাইয়েছিল। আজকে লীলা শেষে আপনারা এই প্রসাদ সবাই বাড়ি নিয়ে যাবেন। মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন লাভ কি? রঘুনন্দন জন্ম নিয়েছিল বৃহস্পতিবার। কিবার বললাম? জোরে বলুন, একবার জোরে বলুন। যেদিন জন্ম নিয়েছিল সেদিন বাড়িতে সরস্বতী পুজোর দিন ছিল। মাথায় রাখবেন, কি পুজোর দিন ছিল? সরস্বতী পুজোর দিন। মায়েরা, এই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নেবেন। লাভ কি হবে? আপনার বাড়ির বাচ্চা বড় চঞ্চল, প্রমাণ দেখে নেবেন। প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে সকাল 10টার মধ্যে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল, 1 ঘটি জল দেওয়া করাবেন। একটা তুলসী পত্র, একটুখানি বাতাসা বাচ্চার কপালে জয় গোপীনাথ বলে 3 বার ঠেকাবেন, তারপর মুখে দিয়ে দেবেন। দেখবেন প্রতি বৃহস্পতিবার দেবেন, 1 বছর দেবেন। আপনার বাচ্চা একবারে কৃষ্ণ ভক্ত হবে। আপনার বাচ্চার জ্ঞান বুদ্ধি না থাকলে বুদ্ধি হবে। আপনার বাচ্চা চঞ্চল থাকলে স্থির হয়ে যাবে। কেন? গোপীনাথের কৃপা বলে। আপনারা বিশ্বাস করে নিতে পারলে আপনাদের কাজ আছে। কারণ প্রতি জায়গাতে প্রসাদটা নেওয়ার পর অনেক মায়েরা বলেছেন আমার বিরাট পরিবর্তন হয়েছে। শুধুমাত্র মায়েদের ভক্তি ভরে দিতে হবে। আপনার ছেলের শরীর খারাপ হলে মন্দিরে গিয়ে কতবার মাথা ঠোকেন? তাহলে আমি বলবো কি, কিছু হবার আগে ভগবানের প্রসাদ বাচ্চাকে খাওয়ান, তাহলে আপনার বাচ্চার লাভ আছে। দ্বিতীয় কথা কি, ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত খাওয়াবেন। চরণামৃত মানে কি মায়েরা? ভগবানের স্নান জল একটু হাতে নেবেন, বাচ্চাকে দেবেন, আপনি নেবেন, মাথায় ঠেকাবেন, নিজে খাবেন। চরণামৃত দিলে কি হবে? ভক্তি সঞ্চার হবে। এইবার এই প্রসাদ মায়েরা আপনার প্রশ্ন করবেন, একটা করে নিয়ে যাব, নিয়ে গেলে আমাদের আর কি লাভ আছে? বাড়িতে যার অশান্তি আছে, প্রমাণ দেখে নেবেন। বাড়িতে অশান্তি আছে, প্রতি বৃহস্পতিবার এই বাতাসা গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন, তুলসী গাছের নিচে 1 ঘটি করে জল দেবেন এবং 4 পাক করে ঘুরবেন, 4 বার পরিক্রমা করবেন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। 3, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, খুব কষ্ট পাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, ভালো হচ্ছে, আবার হচ্ছে। লক্ষ্য করবেন আপনারা এই প্রসাদ জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার তাকে দিন। দেখবেন তার অনেকটা কষ্ট লাঘব হচ্ছে, অনেকটা কষ্ট লাঘব হচ্ছে। এইবার বলে যায়, এই প্রসাদ আপনারা কীর্তনের শেষে পাবেন। কমিটির ভাইদেরকে বলবো আরো কিছু প্রসাদ 2-4 কেজি যদি সম্ভব হয়, তাহলে বাতাসা আনলে ভালো হয়, নইলে এইটাই দিয়ে দেবো। হ্যাঁ, প্রশ্ন করবেন যে আপনারা একটা বাতাসাতে সারা বছর চালাবেন কি করে? যদি কেউ না পান, এই প্রসাদ দর্শন করুন, আপনার রঘুনন্দন লীলাটি দর্শন করুন, শ্রবণ করুন। প্রতি বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা, 1 বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা হরির লুট দিয়ে দেবেন, হরি মন্দিরে, তুলসী মন্দিরে। ওইটি কৌটোর মধ্যে রেখে দেবেন। এই বাতাসাটি নিয়ে গিয়ে ওই কৌটোর মধ্যে রেখে দেবেন। যদি মনে করেন এখানে পেলেন না, অনেক দূর পর্যন্ত নাও পেতে পারেন, অসুবিধা নেই। আপনি হরির লুট দেবেন বৃহস্পতিবার, ওই বাতাসাটা আপনি কৌটোতে রেখে প্রতি বৃহস্পতিবার 1টি করে বাতাসা বাচ্চাকে দেবেন, আর 1টি করে বাতাসা তুলসী মন্দিরে গাছের নিচে দেবেন। দেখবেন আপনার 1 বছরের মধ্যে বিরাট পরিবর্তন হবে। লীলাটি শুনে রাখুন। রঘুনন্দনের জন্ম হবার আগে আপনাদের একটু বর্ণনা করে রাখি। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, মন দিয়ে শুনবেন। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাইয়ের নাম কি বললাম মায়েরা? মুকুন্দ। আর ছোট ভাইয়ের নাম নরহরি। বড় ভাই মুকুন্দ কবিরাজি চিকিৎসা করে, ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ড করে, খুব একটা নাম ডাক ছিল না। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার নবদ্বীপের সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হতো না, আশীর্বাদ পেতাম। ছোট ভাই বলল, যাবে দাদা? বড় ভাই বলছে, আমি যেতে পারি, কিন্তু এত রাস্তা পায়ে হেঁটে যাবি কি করে? মায়েরা, তখনকার দিনে তো বাস ট্রেনে যোগাযোগ ছিল না, টোটো অটো কিচ্ছু ছিল না। যত দূরেই যাক না কেন মানুষ হেঁটে হেঁটে যেত, যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা যদি কেউ হরিনাম করতে করতে রাস্তায় চলে যায়, তার রাস্তা অনেক খাটো হয়ে যায়।
মায়েরা দাদা ভাইরা প্রমাণ দেখবেন, যখন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ গাড়ি ঘোড়া পেলেন না, কিছু পেলেন না যোগাযোগ, তখন আপনি কৃষ্ণ নাম করতে করতে চলে যান, দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে, এক মনে চলে যাবেন। তো ছোট ভাই নরহরি আর বড় ভাই মুকুন্দ সরকার দুজনে মিলে চললো কোথায়? শ্রীবাস অঙ্গনে। চলুন আমরা সবাই মিলে যাই। আগে যাচ্ছে কে? বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি গাইতে গাইতে যাচ্ছে হাত তুলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একটু তালি দেবেন, তালি দিলে লাভ আছে। তালি দিলে আপনার দেহের মধ্যে পাপড়ুই পাখিগুলো সব চলে যাবে। আর তালি দিলে মহাপ্রভু দেখুন, মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ এরকম করে তালি দেয় না, তার জীবনে হাতে কোনোদিন প্যারালাইসিস হয় না। এরকম করে দেবেন তালি। মহাপ্রভু কত বিজ্ঞানসম্মত কাজ করেছে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে যে কৃষ্ণ উড়ধ্বনি। হে দেখো উড়ধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ মোজি। আচ্ছা এই দেখাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? এইদিকে